বাংলাদেশকে ক্রিকেট খেলা থেকে চিরকালের জন্য নিষিদ্ধ করা হোক এবং ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হোক। আমি কেন এই কথা বলতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝে যাবেন। দেখেন, বাংলাদেশ সুপার ফোরে পাকিস্তানের সাথে যে ম্যাচটা খেলেছে, ওই ম্যাচে বাংলাদেশের বোলাররা অসাধারণ বোলিং করেছিল। পাকিস্তানকে 135 রানের মধ্যে আটকে রেখেছিল। ওই ম্যাচটা আমরা জয় লাভ করতে পারিনি। ওই ম্যাচে আমরা 11 রানে হেরে গেছি। ওই ম্যাচে এতটা বাজে ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা, এতটা জঘন্য খেলেছে, এতটা রিস্কি খেলেছে, যা ইচ্ছে তাই, এতটা জঘন্য খেলেছে যেটা মুখে প্রকাশ করার মতো নয়। ওই খেলা দেখে বাংলাদেশের ক্রিকেট প্রেমিক দর্শকরা বলতেছে বাংলাদেশকে ক্রিকেট খেলা থেকে চিরকালের জন্য নিষিদ্ধ করা হোক। তারা আমাদের মনে এতটা কষ্ট দিচ্ছে, এতটা দুঃখ দিচ্ছে, এতটা যন্ত্রণা দিচ্ছে, আমরা আর কষ্ট যন্ত্রণা নিতে পারতেছি না। তাই বাংলাদেশকে ক্রিকেট খেলা থেকে চিরকালের জন্য নিষিদ্ধ করা হোক। দেখেন, বাংলাদেশ এমন একটি দল, বাংলাদেশ যদি কেনিয়া, কানাডা, উগান্ডার সাথেও খেলে, তারপরেও বাংলাদেশ জয় লাভ করতে পারবে না। বাংলাদেশের বোলাররা হয়তোবা ওই দলগুলোকে 150, 180 রানের মধ্যে অল আউট করে দিবে, তারপরেও বাংলাদেশ জয় লাভ করতে পারবে না। কারণ বাংলাদেশের বিশ্রী ব্যাটিং, বাংলাদেশের জঘন্য ব্যাটিং, বাংলাদেশের যাইছে তাই ব্যাটিং। আর যদি বাংলাদেশের বোলাররা বিপক্ষ দলকে 0 রানে অল আউট করে দেয়, তাহলেও বাংলাদেশ ওই ম্যাচটি জয় লাভ করতে পারবে না। কারণ জয় লাভ করতে হলে 1টি রানের দরকার। হয়তোবা বাংলাদেশের ব্যাটাররা ওই 1টি রানও করতে পারবে না, ওই ম্যাচটা ড্র হয়ে যাবে। এতটা বিশ্রী বাংলাদেশের ক্রিকেট দল। তাই আমি বলতেছি বাংলাদেশকে ক্রিকেট খেলা থেকে চিরকালের জন্য নিষিদ্ধ করা হোক। অন্যদিকে ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হোক। দেখেন, ভারত 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল। তারপর ভারত কোনো মেজর টুর্নামেন্টে আর হারেনি। ভারত 2024 টি-20 বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এবং এবারে এশিয়া কাপে ভারত 6টি ম্যাচ খেলে ফেলেছে। 6টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচই জয় লাভ করেছে। এবারও ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হবে, এটা সুনিশ্চিত। দেখেন, ভারত এতটা শক্তিশালী দল, ভারতের সাথে পাওয়ার মতো এশিয়া কাপের একটি দলও নেই। এই কারণে ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া উচিত। আর যদি ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া না হয়, তাহলে প্রতি বছরই ভারত এভাবে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে। অন্য দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অন্য দলগুলো শুধু চেয়ে চেয়ে দেখবে। ওই খেলাগুলো জমবে না, ওই খেলাগুলো মজবে না। যদি ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হয়, তাহলে আর বাকি দলগুলো একেবারে সমানে সমান হবে। বাকি দলগুলো ওই সময় এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে পারবে, যে কোনো দল, যে কোনো অবস্থায়। এই কারণে বলতেছি ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হোক। আর যদি ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া না হয়, সেক্ষেত্রে ভারতকে হারাতে পারবে এমন দল এশিয়া কাপে যুক্ত করা হোক। যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এমন দলগুলো এশিয়া কাপে যোগ করা হোক। সেক্ষেত্রে ওই খেলাগুলো জমে উঠবে। কারণ ওই সময় ভারতকে হারানোর মতো দল থাকবে। এখন তো ভারতকে হারানোর মতো এশিয়া কাপে কোনো দল নেই।
তাই ভারত যতবার এশিয়া কাপ খেলবে ততবারই চ্যাম্পিয়ন হবে। দেখেন, ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দিলে এশিয়া কাপ হবে জমজমাট এবং বাংলাদেশকে ক্রিকেট খেলা থেকে চিরকালের জন্য বাদ দিলে বাংলাদেশের দর্শকরা শান্তি পাবে। তারা আর দুঃখ কষ্ট যন্ত্রণায় ভুগবে না। এই কারণে বলেছি বাংলাদেশকে ক্রিকেট খেলা থেকে চিরকালের জন্য নিষিদ্ধ করা হোক এবং ভারতকে এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হোক। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।